এখন শোনা যাচ্ছে কিনা দেখো তো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভার্সিটি গুচ্ছ স্পেশাল ভর্তি প্রস্তুতির ক্লাসের আজকের বাংলা দ্বিতীয় ক্লাস। ইতিপূর্বে তোমাদের সাথে ক্লাস নিয়েছে বাংলা ক্লাস আমাদের শ্রদ্ধেয় আনোয়ারুল কবির স্যার এবং তানবীর স্যারকে তোমরা দেখেছো অলরেডি। তো আজকে ক্লাস নিচ্ছে হচ্ছে আমি, ঠিক আছে। তো এখন আজকের ক্লাসটা কি, আমি সবাইকে অনুরোধ জানাবো আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, ঠিকমতো শুনতে পারছো কিনা এবং কে কোথা থেকে দেখতেছো একটু করে সবাই একটু কমেন্টে জানাবা, কেমন? সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করে দাও এবং নিজ ওয়ালে একবার করে শেয়ার করে দাও। আজকের ক্লাসটা অনেক দামাকা একটা ক্লাস হতে যাচ্ছে। বাংলার কোন বিষয় নিয়ে? ইতিপূর্বে তোমরা কিন্তু অভিধান ক্রম অনুসারে একটা ক্লাস করেছো, আর একটা ক্লাস কি হয়তো আমার মনে নাই। আজকে সর্বপ্রথম আমি ভার্সিটি প্লাস গুচ্ছতে ক্লাস নিচ্ছি। সবাই কে কোথায় থেকে দেখছো এবং একবার করে শেয়ার করে দাও। কে কোথায় শেয়ার করেছো আমাকে একটু করে বলো, জানাও, কেমন? আমি একবার শেয়ার করে দিই, তোমাদের সাথে জাস্ট 1 মিনিট সময় নিব। 1 মিনিট পর কিন্তু আমরা ক্লাস শুরু করে দিব। জাস্ট 1 মিনিট আমিও সময় নিচ্ছি, কেমন? তাহলে তোমরা সবাই একটু করে আমাদের একবার ওয়ালে শেয়ার করে দাও না সবাই, প্লিজ, তোমাদেরকে একটু অনুরোধ করতেছি। তাহলে সবাই একটু নিচ ওয়ালে শেয়ার করে দাও, তারপর আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাস আমাদের জন্য দামাক একটা ক্লাস হচ্ছে। আচ্ছা দেখো, সানজিদা ইসলাম অলরেডি কমেন্ট করে দিয়েছে, তারপরে হচ্ছে মেনশন করে দিয়েছে। নুরাইয়া জাহান নদী বলেছে এখন ঠিক আছে স্যার। নুরিয়া জি, মাবুদ আব্দুল মাবুদ খান জয়, আচ্ছা ঠিক আছে। গাইবান্ধা থেকে সব ক্লিয়ার, শেয়ার করছি। এটিপি রেস্টুরেন্ট স্যার আমি, আচ্ছা এটিপি আনোয়ারা। ফাহমিদা রহমান, আচ্ছা ওকে। তারপর হচ্ছে নোয়াখালী থেকে কাইসার হামিদ, সাতকানিয়া থেকে। গুড, আমাদের বাড়ির পাশে। আমরা হচ্ছে চন্দনাইশ, তোমরা হচ্ছে সাতকানিয়া। সাতকানিয়ার কথা একটু জানাই তো। আমাদের সাথে দেখতেছি ইস্তিয়াক রয়েছে আমাদের সাথে। তারপর হচ্ছে নুজাত ই শাহেদ। আচ্ছা অনেক কথা বলে ফেলেছি। আজকে যে ক্লাসটা শুরু করবে সেটা তোমরা অলরেডি এইচএসসি পরীক্ষায় পড়েছো। তোমরা জানো যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, শোনো, যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে অলরেডি পরীক্ষা দিয়েছো, 7টা বা 8টা যা দিয়েছো আর কি। কিন্তু এখন তোমাদের সাথে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা পাবলিক ভার্সিটিতে সিট একটা অর্জন করে নেওয়া। এবং এখানে যে সিট অর্জন করে নেওয়া আহামরি কিছু না, তুমি যদি একটু চেষ্টা করো ইজিলি পারবা। তোমাদের এখন কে লাগতে হবে, আমি তোমাদেরকে এইচএসসি পরীক্ষার্থী বলবো না, তোমাদেরকে বলবো যোদ্ধা। যোদ্ধার গায়ের রক্ত অবশ্যই গরম হবে। তোমাদের রক্তকে অবশ্যই গরম করো। তোমাদের যে জেদ আছে, তোমাদের ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে, এই সুপ্ত প্রতিভাকে কাজে লাগানোর সময় হচ্ছে এটা। মাঝখানে 2-3-4 মাস যেগুলো সময় আছে ওই সময়গুলোকে তোমরা কাজে লাগাও, দেখবা একটা পাবলিক ভার্সিটি সিট তোমার জন্য হবে, ঠিক আছে। তো আর কথা বাড়াচ্ছি না, আজকে আমাদের টপিক কি আমি তোমাদেরকে বলি। আজকে আমাদের টপিক হচ্ছে যেটা তোমরা এইচএসসিতে পড়েছো, কিন্তু আমরা তারপরও এখানে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারি নিয়োগ পরীক্ষা, তারপর হচ্ছে তোমার কি বিসিএস পরীক্ষা, পিএসসির পরীক্ষা, সব জায়গায় এই টপিক থেকে প্রশ্ন আসে। ইতিপূর্বে অভিধান নিয়ে যেমন সব জায়গায় প্রশ্ন আসতো, মানে অভিধানের শব্দ অনুক্রম, কিন্তু আজকের টপিকটা নিয়েও কিন্তু প্রশ্ন আসে। সেজন্য আজকে আমরা কতগুলো এমসিকিউ সলভ করব, সেগুলোর ব্যাখ্যা সহ, কেমন? আচ্ছা তাহলে আমরা সর্বপ্রথমে যাচ্ছি, দেখতেছো তোমরা, দেখো আজকে আমরা একটি নৈতিক দিলাম। দেখো আমরা বললাম কোন বানানটি শুদ্ধ নয়, ভালো করে খেয়াল করো। আমরা প্রথমে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি তোমার বানান। তা এখন আমাকে বলতে হবে এইটা বিশ্ববিদ্যালয়ে আসছে এবং এটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে 2015-16 সেশনে, তারপরে হচ্ছে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে, জিএসটি তো বেশি দিন হয় নাই। তো এইটা বুট কোয়েশ্চেন, আমি সবগুলো বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন নিয়েছি, এখন তোমাদের এগুলো আনসার করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখি বলো তো, এখানে 4টা অপশন আছে, কৃতিত্ব, দায়িত্ব, সকিত্ব, আর একটা হচ্ছে কি সতীত্ব। আচ্ছা দেখি বলো তো এখানে কোনটা কোনটা স্যার আমাদের আগে খেয়াল করতে হবে, আমরা নিমটা সহজ শিখে ফেলবো। আচ্ছা নুরি বগুড়া থেকে, তাসফিয়া দেখতেছে, আমি চকবাজার থেকে বলছে মিম। আচ্ছা দিতা আমি আপনার স্টুডেন্ট অফলাইন, দীপা দে, আচ্ছা যাই হোক। তারপরে আচ্ছা যাই হোক, গ বলতেছে, কেউ বলতেছে গ জেন। ওকে দেখো আমরা আগে নিয়মটা শিখবো, তারপরে এই জিনিসগুলো খেয়াল করব। দেখো
আমরা একটা নিয়ম জানি, তোমরা এসএসসিতে যারা আমার স্টুডেন্ট ছিল তারা অলরেডি পড়েছো, তোমরা সবাই একটু খেয়াল করো। এই জিনিসটা থেকে 2022 সালে যারা পরীক্ষা দিয়েছে সেখানে 5টা আসছিল। কেমন? দেখো আমরা প্রথমে দেখব, যদি যে শব্দগুলো শেষে তোমার কি ইন প্রত্যয়ান্ত যেগুলো শব্দ আছে, ইন প্রত্যয়, হ্যাঁ, যে শব্দগুলো ইন প্রত্যয়ান্ত শব্দ সেগুলোতে সর্বদা হয় দীর্ঘ ইকার। কি কার স্যার? দীর্ঘ ইকার। কিন্তু এটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে স্যার যে শব্দগুলো এরকম দীর্ঘ ইকার আছে এই শব্দগুলোর সাথে যদি কোনো শব্দাংশ কিংবা তৈব কিংবা তয়কাথা ইত্যাদি যুক্ত হলে যেটা দীর্ঘ ইকার আছে এটা হ্রস্ব ইকার হয়ে যাবে। তোমাদের যদি আমাদের কথায় বিশ্বাস না হয়, এগুলো কিন্তু তোমার কি ভার্সিটি অ্যাডমিশনে আসা প্রশ্ন, এবং এইচএসসি 22 সালে পরীক্ষা তো এই নাম্বার থেকে 4টা প্রশ্ন আসছে, একটা অপব্যয় আসছে, বানানা আসছে, এইভাবে টোটাল 4টা প্রশ্ন আসছে। আমাদের সাথে 28 জন রয়েছে। কেমন? আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, তাহলে দেখো ইন প্রত্যয়ান্ত শব্দে কি কার হয়? দীর্ঘ ইকার হয়। কিন্তু বাই এনি চান্স সেটার সাথে ইনের সাথে যদি কোনো শব্দাংশ কিংবা তয়ব কিংবা তয়কাত্তা যুক্ত হলে দীর্ঘ ইকার কি কার হবে? হ্রস্ব ইকার হবে। তাহলে এবার স্যার আসো আনসার কোনটা হবে দেখি, তোমরা কমেন্ট করো তো। কেউ বলেছে শকিত্ত, বেশিরভাগই সি আনসার দিচ্ছে, সবাই বলতেছে সি। আসলে কি সত্যি না? আচ্ছা যাই হোক, এবার আসো আমি। তাহলে দেখো এটা দেখো ভালো করে খেয়াল করো, এখানে আমি হয়তো তোমাদেরকে বলি, দেখো কৃতি বানান কিরকম, আমরা এরকম লিখি। তাহলে আমাদের নিয়ম অনুসারে যখন তয়ব যুক্ত হচ্ছে তার মানে এই তয়ব যদি যুক্ত হয় দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে যাবে, তার মানে এটা আনসার হবে না। আমাদের বলছে কোনটি শুদ্ধ নয়, ঠিক আছে? আচ্ছা আসো, তাহলে দায়ী বানান হচ্ছে স্যার এরকম, ঠিক আছে? দায়ী বানান হচ্ছে কি এরকম। তাহলে এখন দায়ের সাথে যদি আমরা তয়ব যুক্ত করি তখন দীর্ঘ ইকার কি কার হয়ে যাবে? হ্রস্ব ইকার। তার মানে এটাও শুদ্ধ, এটাও আমাদের আনসার হবে না। আমাদের আনসার বের করতে বলছে কিন্তু শুদ্ধ নয়। এখন শকিত্ব আছে, সতীত্ব আছে, ভালো করে খেয়াল করো। এটা যদিও আমাদের আনসার একটু ভুল হয়েছে, আমি পরে বলতেছি। দেখো আনসার ভুল হয় নাই, জিনিসটা হচ্ছে তোমরা জানো। আচ্ছা, আমাদের সাথে রয়েছে আমাদের সাকিব, আপনার সে প্রথম ছাত্রটা, ভালোবাসা নেবেন, অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ তোমাকে, অন্তরস্থল থেকে ধন্যবাদ। জাবের দেখতেছে, সাইমন দেখতেছে। আমাদের সাকিব কিন্তু দক্ষিণ চট্টগ্রামের বিখ্যাত কোচিংয়ে কিন্তু এখন ক্লাস নেয়, অনেক জনপ্রিয় বাংলা টিচার, আমার স্টুডেন্ট, আমরা তাদেরকে নিয়ে অনেক গর্ব করি। আচ্ছা যাই হোক, এবার আসো। তাহলে এখন একটা জিনিস খেয়াল রাখবা, মেয়ে যতগুলো আছে, মেয়ে জাতীয় যতগুলো শব্দ আছে আমরা জানি, দেখবা তোমার গার্লফ্রেন্ড হোক, মেয়েরা যখন মেয়েদের কাছে যখন তুমি বলবা এই তোমার কি হয়েছে, সে যদি বলে কিছু হয় নাই, তখন তার মানে কিছু হয় নাই যেরকম না, তোমাকে আবার একটু পিঞ্চ করতেছে, তোমার কি হয়েছে আবার জিজ্ঞেস করো, আবার জিজ্ঞেস করো। তুমি যদি জিজ্ঞেস করো কি হয়েছে, দেখবা তার মুড সুইং হয়েছে, তারপর না কিছু হয়নি আমার। তুমি যখন আবার জিজ্ঞেস করো কি হয়েছে, তারপর বলবো যে না, তার মানে তুমি আরো কয়েকবার জিজ্ঞেস করো, তার মানে মেয়েরা কোনো নিয়ম মানে না, তার মানে তার কিছু হয়েছে। এখন এরকম মেয়ে জাতীয় যতগুলো শব্দ আছে তারাও এই নিয়মটা মানে না। যেমন দেখো আমি বললাম তোমার কি কুমারী, আমি বললাম কুমারী, তারপর আমি বললাম মনে করো কুমারী নারী। দেখো তাহলে এখন কুমারী দীর্ঘ ইকার না, নারী দীর্ঘ ইকার না। তাহলে এখন আমরা যে নিয়ম অনুসারে পড়েছি ইন প্রত্যয়ান্ত যেগুলো দীর্ঘ ইকার আছে সেগুলোর সাথে যদি তয়ব যুক্ত করে দীর্ঘ ইকার কি কার হয়ে যাবে? হ্রস্ব ইকার হয়ে যাবে। তার মানে এখানে ভালো করে খেয়াল করো, এ দেখো সখী বানান এরকম, সখীর সাথে তয়ব যুক্ত হয়ে গেলে দীর্ঘ ইকার যুক্ত হবে, তার মানে এটাও আমাদের তোমার কি সঠিক আনসার, তার মানে এটাও ভুল হবে না। দেখো শুদ্ধ নয় এটাও। তার মানে এবার দেখো সতী, এটা কিন্তু সতীন থেকে সতী, ঠিক আছে? এবার সতীর সাথে তয়ব যুক্ত করো। তা আমি এখনই বললাম যে শব্দগুলো কি তোমার কি হয় না, যে শব্দগুলোতে দীর্ঘ ইকার হয় এর সাথে যদি তয়ব যুক্ত হয় দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে যায়, কিন্তু মেয়েরাই নিয়ম মানে না। নারীত্ব, কুমারিত্ব, সতীত্ব এই জিনিসগুলো হবে না। নারীত্ব, কুমারিত্ব, সতীত্ব, তার মানে তিনটা ব্যতিক্রম আছে, নারীত্ব, কুমারিত্ব, সতীত্ব, এগুলো তয়ব যুক্ত হওয়ার পরও এটা থাকবে। তার মানে এখানে দেখো এটা ভুল আছে, তাহলে এটা শুদ্ধটা কি হবে? সতীত্ব। এতটুকু বোঝা গেছে? এবার আমরা এটা সবাই বুঝছি কিনা, এটা বুঝলে আমি তোমাদের কাছে আরো দিয়ে একটা প্রশ্ন করব, দেখি সবাই আনসার দাও কেমন। আচ্ছা আমরা কয়েকটা প্রশ্ন লিখলাম, দেখি বলো তো স্যার মন্ত্রী বানান ঠিক আছে? মন্ত্রিত্ব বানান ঠিক আছে নাকি মন্ত্রী সভা? 1 2 3, তারপর এখানে হচ্ছে স্যার মনে করো।
তাহলে এখন তোমরা এই তিনটার মধ্যে আনসার দাও। মন্ত্রী পরিষদ একসাথে। এখন এখানের মধ্যে কোনটা আনসার দাও তো তোমরা, কোনটা সঠিক উত্তর? এটা কোনটা আনসার দাও, সঠিক উত্তর আনসার দাও, তাড়াতাড়ি দাও। আমাদের সাথে 33 জন রয়েছে। নাফিস শিকদার ওয়াচিং। ফারবেজ আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, আমাদের শ্রদ্ধেয় ফারবেজ স্যার। তোমরা জানো ফারবেজ স্যার কিন্তু অনেক ভালো আইসিটি পড়ায়, দক্ষিণ চট্টগ্রামের মধ্যে জনপ্রিয় একজন আইসিটি শিক্ষক। অফলাইনে পড়ায় তিনি, কিন্তু আবার অনলাইনে পড়ায় না। গাছবাড়ির মধ্যে যারা চন্দনাইশ বা পটিয়া এলাকার মধ্যে আনোয়ারার মধ্যে রয়েছে তোমরা অলরেডি জানো, শান্তিহাট থেকে শুরু করে সব জায়গায় তিনি কিন্তু খুব ভালো একটা আইসিটি পড়ান, বুঝছো? তো যারা আইসিটি পড়তেছে অফলাইনে তারা কিন্তু এখানে পড়তে পারো। ওকে, এবার আসো তাহলে এখানের মধ্যে আনসারটা দাও তো সবাই। তারা ইলহাম বলেছে স্যার সি। আচ্ছা, গুড। স্যার ভার্সিটিতে বিরোচন অংশ থেকে কি কি আছে বলবো স্যার, একটু করে বলতেছি। আমি তোমাদেরকে প্রশ্ন করার জন্য সময় দিব, তোমরা প্রশ্ন করি, কেমন? তুমি আবার প্রশ্নটা করিও, দেখি। এখন বলো 3। আচ্ছা, গুড। এখানে হচ্ছে দেখো, কারণ আমরা জানি মন্ত্রী বানান যখন বলবো তখন দীর্ঘিকা, তার মানে এটা ভুল। তার মন্ত্রিসভা যেহেতু সভা যুক্ত হয়েছে শব্দাংশ, এটা রস্যইকার হয়ে যাবে, মন্ত্রী পরিষদ এটা ওইদিকে হয়ে যাবে। কিন্তু এই যে দেখো দীর্ঘিকা ছিল তয়ব যুক্ত হয়েছে, এটাই সঠিক। গুড, তোমরা সবাই পেরেছো আশা করি। এরপর আমরা আরেকটা এমসিকিউতে যাচ্ছি, কেমন? এরপর এমসিকিউতে যাচ্ছি। তাহলে আনসার দেখো সতীর্থ গেল। এরপর আসো এইটা দেখি, নিচের কোনটি শুদ্ধ বানান। এখন এটাতেই অনেক কিছু গ্রামার শিকার আছে, তোমরা আগে আমাদের দেখি। এখানে শুদ্ধ বানানটা আমরা তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করব, তোমরা যদি পারো তাহলে আমরা আবার ব্যাখ্যা করবো জিনিসটা, এবং এটা দিয়ে কোন কোন শব্দ আসতে পারো জিনিসগুলো শিখবো। দেখি এবার তোমরা এই যে এখানের মধ্যে কোনটি শুদ্ধ বানান বলো তো দেখি, সবাই কমেন্ট করো। দেখি সবাই কমেন্ট করো তো একবার করে। সবাই একবার করে কমেন্ট করো, সবাই একবার করে কমেন্ট করো। এটাতে তোমার কি কোনটা শুদ্ধ বানান, খ খ নাকি গ নাকি ঘ, কোনটা বলো দেখি, বলো। নার্গিস বলতেছে সি। আচ্ছা, ওকে। আচ্ছা দেখো, এখানের মধ্যে আমরা দুইটা নিয়ম শিখে ফেলি। এখানে তো কেউ কমেন্ট করতেছে না, সব ডামিস, কেউ জানে না। আন্তাজি হলেও বলো না স্যার এটা সাইডটা বলে তো একটা হয়ে যায়। আর না পারলে আমি এ বললাম, আমি বি বললাম, আমি সি বললাম, আমি ডি বললাম, তিনটা যদি এক বললাম তাও তো হয়। আচ্ছা যাই হোক, দেখো প্রথমে আমরা এখানে একটা নিয়ম শিখবো। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখো সবগুলোতেই দূর রয়েছে, তার মানে আমরা এখানে একটা দীর্ঘকার একটা রস্যকার, কতগুলো, দুইটা দীর্ঘকার দুইটা রস্যকার। এখানে দীর্ঘকার হবে নাকি রস্যকার হবে জিনিসটা ক্লিয়ার করব। আচ্ছা আচ্ছা, তাসফিয়া জাহান মুক্তা বলেছে এ, শহীদুল ইসলাম বলেছে ঘ ডি মানে অর্থাৎ গ, তারপর হচ্ছে আচ্ছা যেটা বলেছো আগে নিয়মটা শিখো। দেখো দেখো যদি দূর উপসর্গ যেগুলোতে আছে, দূর উপসর্গ যদি দূরত্ব বোঝায়, দূর উপসর্গ দ্বারা কি বোঝালে, দূরত্ব বোঝালে, দূর উপসর্গ দ্বারা যদি দূরত্ব বোঝায়, এখানে সবগুলোতে কিন্তু দূরত্ব আছে। উপসর্গ দ্বারা কি বোঝালে, দূরত্ব বোঝালে, দূরত্ব বোঝালে কি কার বলো, দূরত্ব বোঝালে হচ্ছে দীর্ঘকার, বাকি সকল ক্ষেত্রে রস্যকার। এখন দূরাকাঙ্ক্ষা মানে হচ্ছে খারাপ আকাঙ্ক্ষা, এটা দ্বারা তোমার কি বোঝাচ্ছে না, দূরত্ব বোঝাচ্ছে না, তার মানে এখানে কি কার হবে, দীর্ঘকার হবে। তার মানে আমরা এখানে বলতে পারতেছি যে দুইটা তোমার দীর্ঘকার আছে, ওই দুইটা কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে না, কারণ যেহেতু দূরের জিনিস বোঝাচ্ছে না। এখন এটা এবং এই দুইটার মধ্যে একটা আনসার হবে। তাহলে দেখো নিয়ম কিভাবে প্রশ্ন আনসার করবো আমি দেখাচ্ছি। প্রথমে যেহেতু সবগুলো দুধ দিয়ে আমাদের একটা নিয়ম আছে, দূর উপসর্গ দ্বারা যদি দূরত্ব বোঝায় তাহলে দীর্ঘকার হবে, আর দূরত্ব না বোঝালে রস্যকার হবে। বুঝাইতে পেরেছি মানে আর সকল ক্ষেত্রে, তবে একটা ব্যতিক্রম আছে দূর্বাঘাস। আমরা এদিকে যাচ্ছি না, আমরা এদিকে খেয়াল করো। হ্যাঁ দেখো এবার, এখন এই দুইটা থেকে একটা আনসার আমাদের আনসার হবে, কেমন? এখন কেন এটা হবে না, কারণ এখানে দীর্ঘকার দিয়েছে, এখানে দীর্ঘকার দিয়েছে, এটা দুটো অলরেডি আমাদের বাদ চলে গেছে। এখন এই দুটো থেকে একটা, এখন একটা জিনিস খেয়াল করো, কসমালিক্য নাকি ক্ষীয়, কসমালিক্য নাকি ক্ষীয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটার জন্য আমরা একটা নিয়ম বলবো, কেমন? তোমরা দেখি এই দুটো থেকে কোনটা, এখন আমাদের তো গ এবং ক বাদ দিয়ে দিচ্ছি, এই দুটো থেকে কে আনসার করো তো। আচ্ছা সাইকা ইসরাত বলতেছে সি, আচ্ছা জাবের সি, আচ্ছা সবাই তো সঠিক অ্যান্সার দিয়ে দিছে। শাহিদুল ইসলামটা ভুল হয়েছে, জামিয়া রহমানও বলেছে সি অর্থাৎ গ, স্যার ওইটা। আচ্ছা হ্যাঁ গুড। দেখো
আমরা এটার একটা নিয়ম শিখে ফেলি। তাহলে প্রথম নিয়মটা আমরা লিখে ফেলবো খাতায়, যাদের খাতা আছে তারা লিখে ফেলো, দূরোপসর্গ দূরত্ব বোঝালে দীর্ঘ উকার, বাকি সকল ক্ষেত্রে হ্রস্ব উকার। এখন কি ওর ব্যাপারে একটা নিয়ম আছে, ওই নিয়মটা আমরা একটু শিখবো কেমন। যদি দেখো খ আছে, গ আছে কিংবা ঘ, আর একটা হচ্ছে কিয়। তোমরা যখন অভিধানের ক্লাসটা করেছো, অভিধানের মধ্যে কিন্তু খ এবং খ এর মাঝখানে হচ্ছে কিয়র অবস্থান। সবগুলো উচ্চারণ কিন্তু একই, মানে একই বর্ণ, কণ্ঠবর্ণের মধ্যেই আছে, যদিও কিয়টা একটা যুক্ত বর্ণ, ঠিক আছে। এগুলোর সাথে যদি নাসিক্য বর্ণ যুক্ত হয় সবসময় উ বসবে, সবসময় কি বসবে, উ বসবে। যেমন দেখো, এই যে দেখো আমরা লিখলাম অঙ্ক, এই বানানটা ঠিক না ভুল বলো তো? এটা ভুল কেন? কারণ এই দেখো এটার সাথে অনুসারের সাথে যদি এটা যুক্ত হয় তখন সেক্ষেত্রে এটা আমাদের লিখতে হবে, অনুসার লিখতে পারো, আমাদের লিখতে হবে অঙ্ক, বুঝছো। এখন আমি কিয়রটা বোঝাচ্ছি, দেখো আকাঙ্ক্ষা বানান, দূরাকাঙ্ক্ষা বানান সবগুলোতে একটা একটা কি হবে, কিয় হবে। যেমন দেখো এখানে একটা অনুসার ছিল না আগে, দূর যুগ আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বলা হয়, তাহলে তার মানে এখানে কি হবে, আনসারটা কিয় হবে, খ হবে না। কিন্তু এখানে আরেকটা জিনিস শিখাচ্ছি, এগুলোর সাথে সবসময় যুক্ত হবে মোটাই, কে রাখবা, ম ছাড়া আমাদের দেখো আমি একটা জিনিস শিখাই তোমাদেরকে, খ খ গ গর পরে কি হয় ম, চ ছ জ জ বর্গীয় জ জর পরে হয় ইয়, তারপর হচ্ছে কি ট ট ড ডর পরে হচ্ছে মূর্ধন্য ন, তারপর হচ্ছে ত ত দ দ এর পরে হচ্ছে দন্ত ন, প প ব ব এর পরে হচ্ছে ম। তা আমাদের এই যে দেখো খ খ গ গ যেগুলো ছিল এগুলো সব সময় যুক্ত হবে এটার সাথে। তুমি আর কোনো বর্ণ দেখবে না যেখানে যে চারটা বর্ণ ছিল এগুলো কখনো এই এর সাথে যুক্ত হবে না, এগুলো কখনো এটার সাথে যুক্ত হবে না, বুঝতে পেরেছি। এইগুলো যুক্ত হবে এটার সাথে। যেমন দেখো না তুমি এই যে দেখো বিজ্ঞান লিখো না, তাহলে এখানে খেয়াল করো তো এটার মধ্যে কি আছে, ইয় যুগ কি হয়, ইয় যুগ কি বর্গীয় জ না বা বর্গীয় জ যুগ ইয়। গীতাঞ্জলির ক্ষেত্রে এরকম করে লিখো না, বিজ্ঞানের ক্ষেত্রে একরকম যুক্তপন্ন যখন লিখো এরকম করে লিখো না। হ্যাঁ গুড, আনসার হবে গ। এবার আমরা আনসারটা দেখে ফেলি, তোমরা এতটুকু বুঝছো কিনা বলো। এবার আমি আবারও বুঝাই দিব। এখন আমাদের আনসার কি দেখো, দূর আকাঙ্ক্ষা, বুঝছো। এবার এই দুটো প্রশ্নের মধ্যে আমরা কিন্তু নিয়ম শিখলাম। প্রথমে হচ্ছে দীর্ঘ ইকার থাকলে এরপরে যদি কোনো শব্দ বা শব্দাংশ যুক্ত হলে দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে যায় প্রথমটাতে, তবে কি হবে না, নারী, কুমারী, সতী এগুলোর ক্ষেত্রে তয়ব যুক্ত হলেও দীর্ঘ ইকার থেকে যাবে, অর্থাৎ হ্রস্ব ইকার হবে না। আর দূরাকাঙ্ক্ষার ক্ষেত্রে প্রথমে আমরা দূর উপসর্গ দ্বারা যদি দূরত্ব বোঝালে দীর্ঘ ইকার, সেক্ষেত্রে যদি হ্রস্ব ইকার থাকে ওগুলো বেরিয়ে, যেহেতু দূরাকাঙ্ক্ষা মানে খারাপ আকাঙ্ক্ষা বোঝাচ্ছে, বুঝতে পেরেছি। আর উমার সাথে সবসময় এখানে খিওটাই হবে, মানে আকাঙ্ক্ষা জাতীয় যত শব্দ আছে, আকাঙ্ক্ষা মানে জানার ইচ্ছা। ওকে, এবার এরপরের প্রশ্নের মধ্যে যাই। এখানে কিন্তু আবার বলেছে শব্দ গুচ্ছ, ভালো করে খেয়াল করো তোমরা। আগে দেখি আমরা একটা একটা ক্লিয়ার করব, তারপরে আমাদের সাথে 29 জন রয়েছে, সবাই একবার করে শেয়ার করো। মোহাম্মদ সাইমন চৌধুরী, দেখো দেখি আমরা আগে আনসার দিতে পারি কিনা। এখানের মধ্যে কোনটা সঠিক আনসার বলো তো, ক, খ নাকি গ নাকি ঘ, দেখি বলো তো সবাই। এখান এই যে ইদানিং একটা জিনিস খেয়াল করলাম, আমরা যখন আগে ভার্সিটি এডমিশনের ক্লাস নিলাম গত বছরও প্রায় 100-150 মানুষ হয়ে যেত, এখন খুবই কম, কেন বুঝতে পারতেছি না। আর তোমরা সবাই পেট বেঁচে ভুক্ত হয়ে যাবো আর কি, কেমন। আচ্ছা এখানে কি গ হবে বলতেছ, ওকে আচ্ছা আচ্ছা, কেউ বলতেছে ক। আচ্ছা দেখো এখানে ভালো করে খেয়াল করে একটা জিনিস বলছে যে হচ্ছে তোমার কি শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ মানে সবগুলো শব্দ সঠিক কথা হবে, একটা দুইটা তিক থাকতে পারে। তাহলে আসে আমরা একটা একটা যাই। দেখো এখানের মধ্যে সমীচীন ঠিক আছে ধরে নিলাম, কণ্ঠ ধরে নিলাম ঠিক আছে, কিন্তু মাস্টার বানান ভুল আছে, তার মানে এটা ভুল। এখন তুই বলতে পারো স্যার মাস্টার বানানে কিরকম হবে, আমরা জানি মাস্টার হচ্ছে একটা ইংরেজি শব্দ, এইভাবে ধরলেও তোমার দন্ত স হয়। আর এছাড়া যদি আমি যদি বলি স্যার, আমি যদি বলি আয়ের পরে কি আসে, আয়ের পরে হচ্ছে দন্ত স আসে, মূর্ধন্য স কখনো আসে না। মূর্ধন্য স আসবে হচ্ছে হ্রস্বইর পরে কিংবা দীর্ঘইর পরে কিংবা হ্রস্বর পরে কিংবা দীর্ঘর পরে, বুঝাইতে পেরেছি। আমি তোমাদেরকে আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এই দেখো আমি লিখলাম আ বিষ্কার, তখন দেখো আ দিলাম তারপর ব দিলাম তারপরে হ্রস্ব ইকার, তার মানে হ্রস্ব ইকারের ফলে যদি কোনো স আসতে হয় কি আসবে, মূর্ধন্য স, এই যে আবিষ্কার, বুঝাইতে পেরেছি। আবার দেখো আমি লিখলাম নমস্কার, দন্ত ন ম, অ আসছে সেজন্য এখানে দন্ত সয়কার কা গোবিন্দ র। আবার আমি সেম ভাবে লিখলাম ভাস্কর, বয়কার বা লিখলাম, তাহলে আ আছে, এরপরে স আসলে হবে দন্ত স, ভাস্কর। তাহলে এখানে খেয়াল করো তো স্যার, ময়কার মা আছে না, তাহলে আয়ের পর তার মূর্ধন্য স আসবে না। আমরা বলে দিচ্ছি আয়ের পর আসবে কি দন্ত স, অ এর পর আসবে কি দন্ত স, মনে থাকবে।
এই এতটুকু সবাই বুঝছো কিনা আমাকে বলো, এতটুকু বুঝছো? আমরা এইটা তো এখনো যাই নাই। আচ্ছা এবার আসো, এখানে ভুল কোথায়? দেখো এখানের মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি, এটা তো ভুল হয়েছে, এটা না, দেখো কিংকর্তব্য বিমূঢ় ভুল আছে, আমরা জানি এখানে দীর্ঘকার। দণ্ডনীয়ের মধ্যেও ভুল আছে, কোথায় ভুল দেখো, কারণ দণ্ড এটার মধ্যে মূর্ধন্য ন হয়, কিছুক্ষণ আগে বলছিলাম ঠ ঠ ড ড সাথে মূর্ধন্য যুক্ত হবে, দন্তন্য কখনো যুক্ত হবে না, মনে থাকবে? তাহলে এখানে মূর্ধন্য ন হবে। এখন মূর্ধন্য না দিলে সেটা এরকম হয়ে যাবে, মনে থাকবে? এটা তো দন্ত ন, তার মানে এটাও ভুল। এখন এই দুইটার মধ্যে কোনটা হতে পারে? ঠিক আছে, আচ্ছা আমরা দেখি। দেখো প্রতিযোগিতা, ঠিক আছে, ঠিক আছে না? প্রতিযোগিতা ঠিক আছে, সস্তরণ ঠিক আছে, কিন্তু সাদে শিখে শব্দটা কি শিখ আছে? আচ্ছা একটু দেখি, এই তোমরা কিন্তু ভালো করে ক্লাস করি, আমরা 24 জন করি বা তোমার কি 22 জন করি বা 20 জন করি বা 30 জন করি, ক্লাস কিন্তু তোমাদের সবাইকে বুঝতে হবে, ঠিক আছে? যারা করতেছো তাদেরকে অন্তত থাকতে হবে। আমি বলছিলাম এখানে কোন বোর্ড আসছে সেগুলো দেওয়ার জন্য, হয়তো দেয় নাই। ওকে, এদিকে দেখো, তাহলে এখানে আমাদের এটা ঠিক আছে, এটাও ঠিক আছে সন্তরণ, কিন্তু এই যে দেখো এটা ভুল আছে কেন আমি বলি। দেখো আমরা জানি কোন শব্দের সাথে যদি ইক প্রত্যয় যুক্ত হয় আদিস্বর বৃদ্ধি পায়। এখন তো তোমরা স্যার এগুলো পড়ায় নাই, আমরা যখন এসএসসিতে ছিলাম এগুলো কেউ পড়ায় না জেনারেলি। তারপর আমি বলি দেখো আমাদের মূল শব্দ ছিল স্বদেশ, মূল শব্দ কি ছিল? স্বদেশ, যোগ কি বলতো? ইক। এই যে ইক যদি যুক্ত হয় আদিতে, যে যদি অ থাকে সেটা আ হয়ে যাবে, অ থাকলে সেটা কি হয়ে যাবে? আ হয়ে যাবে। যেমন দেখো আমি বললাম সমাজ যোগ ইক, তখন সামাজিক হবে না, হবে সামাজিক। বুঝছো? সমাজ যোগ ইক কি হবে? সামাজিক। ভালো করে খেয়াল করিও। এই দেখো অ ছিল না, অটা কি হয়ে গেছে? আ হয়েছে, ইক যুক্ত হয়েছে সেই জন্য। যেমন দেখো পরিবার যোগ ইক, তখন কি হবে? পারিবারিক। এই বাচ্চারা তোমরা সবাই একটু একটু ক্লাসটা বোঝার চেষ্টা করো, আমি দরকার পড়লে আরো আস্তে আস্তে বুঝাবো। দরকার পড়লে 2টা কোয়েশ্চেন শিখবো, ওই 2টা থেকে আমাদের একদম 100% পরীক্ষায় আসতে হবে। পরীক্ষায় না আসলে ওটা আমরা আজীবনের জন্য বলবো না, একদম একদম কি ওই যে শিকড় থেকে এটা শিখে ফেলবো। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার আছে? আচ্ছা আচ্ছা দেখো তাহলে যদি ইক প্রত্যয় যুক্ত হয়, এখানে ভালো করে খেয়াল করে, ইক প্রত্যয় কিন্তু হ্রস্ব ইকার। তো এখন এখানে কিন্তু দিয়েছি দৃশ্য ইকার। আমি তোমাদেরকে আরো বোঝাচ্ছি, ইক প্রত্যয় যুক্ত হলে আমি আর একটু সুন্দর করে লিখে দিচ্ছি। দেখো সবাই একটু করে খাতা কলমে লিখে ফেলো। ইক যুক্ত হলে আদি বৃদ্ধি পাবে, যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পাবে। এটা স্বর বৃদ্ধি পাবে। তাহলে স্যার আদিস্বর বৃদ্ধিটা কি আমি তোমাদেরকে বলে দিই একটু করে। দেখো দেখো সবাই একটু খেয়াল করো। তাহলে মূল শব্দের সাথে ইক প্রত্যয়, আগে মূল শব্দ দেখো। যেমন কিছুক্ষণ আগে বলেছিলাম, এখন বলেছি সপ্তাহ, যুক্ত করলাম ইক, তখন আমি বলেছিলাম। এখন দেখো আদিস্বর বৃদ্ধি মানে কি? আদিস্বর বৃদ্ধি মানে আমি দেখে লিখেছি অ থাকলে কিংবা আ থাকলে সেটা হয়ে যাবে বৃদ্ধি হয়ে আ, মনে থাকবে? যদি দেখো রস্যই আছে কিংবা তোমার রস্যই থাকলে কিংবা দীর্ঘই থাকলে, দাঁড়াও 1 মিনিট, কিংবা দীর্ঘ ই থাকলে তখন সেটা হয়ে যাবে কি বলো? ওই, মানে ও রস্যই। ঠিক আছে, আমি যদি ওইটা বেজে গেছে দেখো, তাহলে আমি একটা রস্যই দিয়েছি, আমি লিখলাম দিন যোগ ইক। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এই দেখো ইক যুক্ত হচ্ছে আদি বৃদ্ধি পাবে, আদি। তাহলে আদি মানে শুরু, তাহলে শুরু মানে দন্তস। দেখো তো তাহলে দন্তর সাথে একটা অ আছে কি নাই বলো তো? অ আছে। দন্তর সাথে একটা কি আছে? অ আছে। এই দন্তর সাথে যে অ থাকে, অটা কি হয়ে যাবে? আ হয়ে যাবে। তাহলে দেখো এই দেখো অটা কি হবে? আ হবে। তাহলে কি হবে? সাপ্তাহিক, নট সাপ্তাহিক। একটা জিনিস শিখতে পারছি কিনা দেখো। এবার দেখো দিন যুগ ইক, তখন দেখো এই যে দেখো রস্যইকার আছে না আদিতে, ও হয়ে যাবে ওইকার, তার মানে দৈনিক। দৈনিক দেখো এখানে কিন্তু এ থাকলো সেম। দেখো দেহ যোগ ইক, তখন কিন্তু দেহিক বলবো না, তখন বলবো আমরা দৈহিক।
দৈহিক। এই দেখো কি বৃদ্ধি পাচ্ছে, আদিস্বর বৃদ্ধি পাচ্ছে, দেখছো রস্যই ওই হয়ে গেছে। যদি থাকে রস্য উ কিংবা দীর্ঘ উ, সেক্ষেত্রে হয়ে যাবে ও, এটা হয়ে যাবে। এটা দিয়ে একটা উদাহরণ দিই আমি। দেখো আমি লিখলাম সুপ্ত যোগ ইক, তখন কি হবে বলো তো স্যার? তোমরা বলো তো, তোমরা কমেন্ট করে দাও এবার, তোমরা কমেন্ট করো। সুপ্ত যোগ ইক হলে কি হবে? হ্যাঁ স্যার, এগুলো আলাদা করে আবার পড়ানো হবে। আমি তো জাস্ট এমসিকিউ সলভ করতেছি, পাশাপাশি তোমাদেরকে পড়াই দিচ্ছি। আচ্ছা তোমরা কি লাল লেখাটা দেখতেছো? আচ্ছা একটু করে কমেন্ট করো তো। সুপ্ত যোগ ইক লিখলাম না, ওটা কি হবে বলতো আনসার? তোমরা একটু আনসার দাও তো। সুপ্ত যোগ ইক কি হবে? সুপ্ত যোগ ইক কি হবে বলো? সুপ্ত যোগ ইক তখন হয়ে যাবে ও সৌপ্তিক। দেখো তাহলে এবার আমাদের মূল টপিকে ফিরে আসি। দেখো তাহলে আমাদের স্বদেশে কি কিন্তু ভুল আছে। কেমন ভুল স্যার? দেখো দীর্ঘ ইকার দিয়েছে, তার মানে এটাও ভুল। তার মানে তিনটা যেহেতু ভুল হয়েছে, এটা এমনি সঠিক। দেখছো না, এমনি সঠিক না? আচ্ছা তারপর আমরা শিখি কেন সঠিক। দেখো সহযোগী ঠিক আছে বানান, শিরশ্চেদ অনেকেই ভুল করে, ছয়ছদ এটা তালব্য শৈশ, গুণরঞ্জন এটাও ঠিক আছে, গুণজনন। তার মানে তিনটা ভুল হয়েছে, মানে একটা সঠিক। তারপর আমি দেখাইছি এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। তাহলে এখানে এগুলো কেন বল? এখানের মধ্যে শুধু এটা বলছিল, আর দুইটা সঠিক ছিল সমীচীনে। এখানের মধ্যে দণ্ডনীয়ও বলছিল, কিংকর্তব্য বিমূঢ়ও বলছিল। এখানের মধ্যে স্বদেশিকও বল, কিন্তু প্রতিযোগিতার এটা সঠিক। কিন্তু এখানের মধ্যে সবগুলোই সঠিক। বুঝছো কিনা বলো এবার? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? সবাই একবার করে শেয়ার করে দাও, কেন অনেকে শেয়ার করতেছে না। গুড গুড, তোমরা যারা সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই মেনশন করে দাও। স্যার লেখা দেখা যাচ্ছে না। আচ্ছা আমরা অন্য প্যান ইউজ করতেছি, কেমন? এরপর থেকে আমরা অন্য একটা প্যান ইউজ করতেছি। আবারও আমরা এবার ইউজ করব এই যে তোমার কি, আমরা নীল ইউজ করি। এটা দেখা যাচ্ছে কিনা দেখো তো। আচ্ছা ওকে, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? আশা করি আমরা এর পরের তাতে যাবো, কেমন? দেখো এখানের মধ্যে কোন বানানগুলো শুদ্ধ, খুবই গুরুত্বপূর্ণ। দেখো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পারবা অলরেডি, কিন্তু আমি কিন্তু বলে ফেলছি এখানের মধ্যে কয়েকটা, ঠিক আছে? আচ্ছা দেখো এটা একটু খেয়াল করো তো, দেখি তোমরা আগে বলো এখানের মধ্যে কোনটা কোনটা সঠিক। ঐশী রয়েছে আমাদের, শামসুন নাহার রয়েছে। তোমরা যারা আছো স্যার তারা একটু দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করো। কোথাও না পড়া ছাড়াও ভালো করে কিন্তু পড়ালেখা করলে বিশ্ববিদ্যালয়ে কি চান্স পাওয়া সম্ভব, ঠিক আছে? বেসিক ক্লিয়ার রাখতে হবে, মনোবল রাখতে হবে। মাত্র 100 নম্বরের 1 ঘন্টার পরীক্ষা, শুধু এমসিকিউগুলো বললাম। কেন চান্স পাবো না আমি? মানুষ আরেকটা ফেলে আমি কেন পাবো না? যে প্রথম হয় তারা যেমন মাথা একটা, আমারও তো মাথা একটা। তাকে যেমন আল্লাহ 2টা চোখ দিয়েছে, আমাকেও 2টা চোখ দিয়েছে। তার আর আমার মধ্যে পার্থক্য কোথায়? তার আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে ও ভালো করে পড়ালেখা করে, আমি পড়ালেখা করি না। আমরা এক্সকিউজ দেখাই, ও হচ্ছে সব এক্সকিউজকে ওভারকাম করে নিজেকে পড়ালেখাতে বসে যায়, পরিশ্রম করার জন্য রাজি থাকে। কিন্তু আমরা পরিশ্রম করার জন্য রাজি থাকে না, কারণ আমরা কোথাও চান্স পাই না। তো এরকম হলে তো শুধু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, জীবনের কোথাও সফল হতে পারবে না। তোমাদের একাগ্রতা লাগবে, তোমাদের ধৈর্য লাগবে, তোমাদের পড়ালেখা করতে হবে, পরিশ্রম করো। 3 মাস পরে কষ্ট করতে পারবে না? আমি বলি তুমি 12 বছর জীবনে যেগুলো শিখতে পারো নাই, এর থেকে বেশি কিছু শিখবা হচ্ছে অ্যাডমিশন টাইমে, বুঝছো? এখন এই যে প্রশ্নগুলো আমি পড়াচ্ছি, এগুলো একটা বিশ্বাস করো বা না করো, তুমি একটা বিসিএস এর প্রশ্ন ব্যাংক খুলে দেখবা, বাংলা থেকে 50 নম্বর আসে, এখানের মধ্যে বানান থেকে প্রত্যেক বছর 2 থেকে 3 নম্বর থাকবে। তাহলে স্যার এগুলো তো এমনি শিখতেছি আমি, এছাড়া তো বানান তো আমরা বিভিন্ন জায়গায় লিখতেছি। এখন তুমি ইন্টার পাস করে ফেলেছো, কোনো একটা অনুষ্ঠান হয়েছে, সেখানের মধ্যে যদি তোমাকে বলে এই এখানের মধ্যে কয়টা বানান ভুল হয়েছে দেখতো, তুমি যদি বানানগুলো ভুল ধরতে না পারো, তাহলে তুমি বলো, তোমার লোকজন বলবে তুমি কি পড়ালেখা করেছো, ঠিক মতো বানান ধরতে পারো না। এখন তোমাদের তো আর কিছু বলার নাই স্যার। এখন এই যে মাত্র 24 জন ক্লাস করতেছে, সবাই ফেসবুকে স্ক্রলিং করতেছে, এটা কোনো কথা? পড়ালেখার ধৈর্য সবার থাকে না। তাই সবাইকে অনুরোধ জানাবো একবার করে শেয়ার করো, ক্লাস শেষ হওয়ার পর দরকার হলে আবার ডিলিট করে দিও, কেমন? একবার করে শেয়ার করে দাও, সবার কাছে পৌঁছাক, বুঝছো? আচ্ছা আর কথা বলতেছি না, আসো। কিছুক্ষণ আগে বলেছিলাম একটা ভুলটা বের করে ফেলি। দেখো
দুরহ ভুল, কেন ভুল বলো? বলেছিলাম দূর উপসর্গ দ্বারা যদি দূরত্ব, তার মানে এটা ভুল হয়ে গেছে। দেখো তারপর হচ্ছে নমস্কারও ভুল হয়ে গেছে, কেন আমি বলি দেখো নম বলেছিলাম, এই দেখো দেখো দন্ত ন ম অ আছে না, তাহলে অর পরে যদি স আসতে হয় কি হবে? দন্ত স কয়কের কাববিন্দর হবে। তাহলে এখানে দিয়েছে স্যার মূর্ধন্য স, তার মানে এটাও ভুল হয়ে গেছে, এটাও ভুল হয়ে গেছে। তার মানে আমরা গরিব তেমনি ভুল দেখতে পাচ্ছি, দীর্ঘইকার হয়, এটাও ভুল। তার মানে তাহলে চলশক্তি এটাও ভুল। এবার এখন আমাদের আছে উশৃঙ্খল পুরাণ। এখানে মধ্যে পুরাণ ঠিক আছে, কিন্তু উশৃঙ্খল বানান ভুল। কেন বল আমি বলি, এটা হচ্ছে সন্ধিজাত একটা ভুল। দেখো এটা হচ্ছে উৎ যুগ শৃঙ্খল, এখানে উচ্ছৃঙ্খল পুরোপুরি দিয়েছে। উচ্ছৃঙ্খলের মধ্যে এরকম হবে না, এটা হবে কখন? যখন তুমি সন্ধি বিচ্ছেদ করবা, উৎ যোগ শৃঙ্খল। এখন আমরা সন্ধি বিচ্ছেদ যদিও তোমার কি তেমন পড়া হয় না, কিন্তু অ্যাডমিশনও পড়তে পারবে, সন্ধি বিচ্ছেদ জানলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পুরাণ ঠিক থাকলো, এটা বল কেন বল? দেখো এবার উদ্যোগ শৃঙ্খল এভাবে হয়, উচ্ছৃঙ্খল একসাথে হয় না, উচ্ছৃঙ্খল হবে দেখো তো এই যে ছয় ছ যদি থাকে সেটা ত হয়ে যায় দ্বিতীয় ব্যঞ্জন থাকলে। তার মানে আমাদের উত্তর সঠিক হচ্ছে 1 নম্বরটা। দেখো তো ঠিক আছে, সেম ভাবে দেখো এখন এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি কিংবা এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি, দেখো উৎ যোগ কি হবে? শৃঙ্খল। তারপর এখানে দেখো চল যোগ শক্তি, বুঝাতে পেরেছি? আচ্ছা এবার আসো এরপরটাতে যাই আমরা। এখানে অনেকগুলো আছে, এতগুলো তো আমরা ব্যাখ্যা করে সবগুলোর ব্যাখ্যা পড়তে গেলে অনেকটা সময় চলে যাবে, আমি কিন্তু তারপর চেষ্টা করতেছি। খুবই গুরুত্বপূর্ণ লাইন, এখানের মধ্যে জ্ঞানী লোকেরা এখানে তো ঠিক করে ফেলেছে। আচ্ছা যাই হোক, তারপরেও আমরা দেখি জ্ঞানী লোকেরা মনে করেন তাদের ছেলেমেয়েরা অধ্যয়ন ছেড়েছে বলেই তারা ব্যথা, আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা, দারিদ্রতা ইত্যাদি ভুল বানান করে। এখন এই যে এখান থেকে এখানের মধ্যে কয়টি বানান ভুল আছে, যদি এটা আনসার ভুল আসবে আমি জানি, কারণ এখানের মধ্যে অনেকে ঠিক করে ফেলেছে, যারা টাইপ করছে তারা ঠিক করে ফেলেছে। গুড, আমাদের 26 জন আসছে, দেখি গ্রেট। কাইসার, নুরাইয়া জাহান নদী গ বলছে, 9টি বলছে যে, দেখি ওকে। এখানে তো কেউ আর শেয়ার করে নাই, 6টা শেয়ার হয়েছে মাত্র, সবাই শেয়ার করতে ওয়াইফাই। দেখো এখানের মধ্যে কয়টি ভুল আছে দেখো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ভুল হয়ে গেছে না, ওই যে প্রতিযোগী বানান হলে দীর্ঘ ইকার, কিন্তু তয়কাতা যুক্ত হলে হ্রস্ব ইকার হয়ে যাবে। আকাঙ্ক্ষা বানান কিছুক্ষণ আগেই বলেছিলাম, আকাঙ্ক্ষাতে কি হবে, তার মানে এটাও ভুল আছে। আচ্ছা আর কোথায় ভুল আছে তোমরা একটা বলো। এই দেখো ভুল বানানো ভুল আছে, এগুলো আমরা ধরতে পারতেছি। ছেড়েছে না, এটাও ভুল আছে, ঠিক আছে। আর কোনটা ভুল আছে দেখে বলো। এখানে যদিও জ্ঞানী বানানটা আমি ভুল বলেছিলাম, উনি হয়তো ঠিক করে ফেলেছে, এটা এরকম দেয়া ছিল, উনি ঠিক করে ফেলেছে, তার মানে এটাও একটা ভুল ধরো। এটা তো জ্ঞানী ঠিকই লিখে ফেলছে, এটা জ্ঞানে হবে এরকম, ঠিক আছে। শুদ্ধটাই হচ্ছে এটা, এখানে হচ্ছে শুদ্ধটাই লিখে ফেলছে আর কিছু। যাই হোক, লোকেরা মনে করেন এখানের মধ্যে কোনো ভুল নাই, ছেলে মেয়েরা অধ্যয়ন ভুল আছে। দেখো এই শব্দটা হচ্ছে এরকম, আমি তোমাদেরকে একটু করে দেখাই। অদি যোগ অয়ন সরি, তখন হয়ে যাবে অধ্যয়ন। এখন স্যার কেন এরকম? দেখো এটা একটা সুন্দর একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে একটু করে শিখো। যদি রস্যই কিংবা দীর্ঘইর সাথে যদি রস্যই দীর্ঘই যুক্ত না হয়ে অন্য কোনো স্বর যুক্ত হয়, তখন সেক্ষেত্রে ওটা জফলা হয়ে যাবে। যেমন দেখো আমরা ইত্যাদি জানি না, দেখো ইতি যোগ আদি, ইতি যোগ কি আদি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা রস্যই না, তাহলে রস্যইর সাথে যদি দেখো রস্যই দীর্ঘই ছাড়া যদি অন্য কোনো স্বর যুক্ত হয়, তখন সেটা জফলা হয়ে যাবে। তখন দেখো রস্যই ত ইত, এই যে এটার জায়গায় একটা জফলা হবে, তাহলে এখানে একটা আকার আছে, আ দিয়ে দিলাম, দরসেকের দি, ইত্যাদি বানানটা হয়েছিল এরকম, ঠিক আছে। তো সেম ভাবে এখানে আসো এবার। তাহলে দেখো অদি না যোগ অয়ন, তাহলে অ ঠিক আছে। এখন দেখো রস্যইকারের সাথে যেহেতু অমিলিত হচ্ছে, সেটা জফলা হয়ে যাবে, তাহলে দ এর সাথে জফলা হবে। কিন্তু এখানে আয়ন বলে না, বলছে অয়ন, অধ্যয়ন, তার মানে এখানে দিয়েছে অধ্যয়ন, তার এখানে আকারটা হবে না, মানে এটা হবে না, তার মানে এটাও ভুল আছে। আচ্ছা আর কোনো ভুল আছে কিনা দেখো, আর একটা কিন্তু ভুল আছে। হ্যাঁ গুড, ঠিক ধরেছো তোমরা। দারিদ্রতা খুবই গুরুত্বপূর্ণ, দরিদ্রতা, দারিদ্র এগুলো নিয়ে অনেকেই কনফিউশনে থাকে। আজকে দেখবা একটু মনোযোগ দিলে এই কনফিউশন তোমাদের শেষ হয়ে যাবে। আর একটা ভুল আছে এখানের মধ্যে, দেখি বলো। আমরা এখন অলরেডি পেলাম কয়টা, যদি এটা ঠিক ছিল, তারপর যদি এটা ভুল ধরি 1, তারপর হচ্ছে এখানে একটা পেলাম 2, এখানে একটা পেলাম 3,
তারপরে এখানে একটা পেলাম 4 5 6 7টা পেলাম এখন পর্যন্ত। আটটাই, ওকে। আচ্ছা, এতটুক। আরো ভুল আছে কিন্তু আরেকটা, 8টি। গুড, আরেকটি ভুল আছে কিন্তু। সবাই উত্তর দিচ্ছে। তাসফিয়া তানজিন মুক্তা বলছে 8টি। আচ্ছা স্যার, আমরা অলরেডি 7টি পেয়েছি, আর একটু ভুল আছে। সেটা হচ্ছে কি বলতো? ব্যথা। ব্যথা বানানো হচ্ছে এরকম, আকারটা হবে না। তোমরা সবাই লিখো আমার হৃদয়ের ব্যথা অনেক। ব্যথাটা হচ্ছে বানানো হচ্ছে জফলা দিয়ে, আকার হবে না। বুঝতে পেরেছি? তাহলে আমাদের ভুল কয়টা বলো তো? আচ্ছা, দরিদ্রটা কেন ভুল কিছুক্ষণ পরে বলবো নাকি এখন বলে ফেলবো বলো? কিছুক্ষণ পরে ফেল। আমরা যদি ক্লাস শেষে দরিদ্রটা শেষ করার চেষ্টা করবো। দেখো 8টি হয়েছে না? গুড। এবার আসো এরপরের প্রশ্নটা, যে আমরা এখানের মধ্যে শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি, এখানের মধ্যে কোনটি শুদ্ধ তোমরা বলতে পারবে কিনা? দেখো দেখো দরিদ্রটা এখন বলতে পারবো। দেখো প্রথমে একটা একটা খেয়াল করি। দেখো সমীচীন বানান ভুল, তার মানে এটা ভুল। তারপরে হচ্ছে তোমার এইটাতে শিরোচ্ছেদ ভুল আছে, ভুল। তার দরিদ্রটা তো পরে দেখতেছে, তার মানে এক কথায় আমাদের এটা ভুল। দেখো শিরো দিয়ে দিয়েছে, শিরো, তার মানে এটাও ভুল, এটা শিরোচ্ছেদ হবে। আচ্ছা, সমীচীন এটাও ভুল, তার মানে এই দুইটা ভুল। এখন এই দুইটা, এটা আছে, এটা আছে অপশন। এখানে ভালো করে গুচ্ছ বলেছে, গুচ্ছ মানে সবগুলো সঠিক থাকতে হবে। এবার আসো এটাতে আসি। শিরোচ্ছেদ দেখো 6 দিয়েছে, তার মানে আমরা জানি শিরো 6 কখনো হবে না, তার মানে আনসার হচ্ছে ক। সবাই বুঝছো কিভাবে আনসার করলাম? বুঝছো সবাই? তাহলে এবার দেখো তো আনসার ঠিক আছে কিনা। সমীচীন দুইটাই দীর্ঘইকার, দরিদ্রতার নিয়মটা আমরা বলতেছি স্যার, বলতেছি দরিদ্রতা দারিদ্রতা, দরিদ্র দারিদ্র কোনটা হবে সেটা বলতেছি পরে। এতটুকু সবাই বুঝছে কিনা দেখো। তাহলে দেখো আমি আবার কিভাবে বের করলাম, দেখো সবাই দেখো আবার কিভাবে বের করলাম আমি। প্রথমে আমরা এরকম প্রশ্ন দেখার সাথে সাথে আগে খেয়াল করব। দেখো প্রথমে কোনটা, যেমন দেখো সমীচীন আমরা জানি ডাবল টু, এটা ঠিক আছে, কিন্তু এখানে শিরোচ্ছেদ আমরা জানি তালব্য সহজ, এখানে তালব্য সহজ না একটা ভুল, মানে এখানে সবগুলো ভুল, সবগুলো ভুল। তারপর দেখো শিরোচ্ছেদ বিসর্গ কখনো হবে না, সে জানে। আর যদি সমীচীন যদি ডাবল টু থাকে এখানে তো 2 1, তার মানে এটাও ভুল। আর শিরোচ্ছেদ আমরা জানি তালব্য সহজ, এখানে যেহেতু বন্ধ করেও দিয়েছে তাহলে এটাও ভুল, আর সমীচীনও ভুল। তাহলে সেটা যদি হয় তার মানে এটাই সঠিক। 3টা ভুল হলে দেখো শিরোচ্ছেদ দুটো ঠিক আছে, এটা দারিদ্রতা না দরিদ্রতা কিছুক্ষণ পর বলতেছি, আর সমীচীন বানানো দুটো ঠিক। বুঝাইতে পেরেছি আনসার কিভাবে করছো? গুড। তাহলে এবার আমরা এটাতে যাই। এরপরেরটাতে আসো। এই দা দেখি তোমরা বলো, এটাতে চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ হয়েছে। এটা ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে, এটাতে চন্দ্রবিন্দু ভুল হয়েছে। চন্দ্রবিন্দু কোনটাতে তোমার কি মানে চন্দ্রবিন্দু ভুল কেন? এটা যদিও চন্দ্রবিন্দু এই জায়গায় হবে, এখানে চন্দ্রবিন্দু এই জায়গায় হবে, এখানে ঠিক আছে, আবার এখানে কি জায়গায় হবে, ঠিক আছে, এগুলো হবে না। তারপরে বললাম আর কি কেমন। এখন চন্দ্রবিন্দু জনিত ভুল আছে, দেখো ভালো করে খেয়াল করো। তোমরা এমনি তো বলতে পারছো, অলরেডি উত্তর দেখে ফেলেছো। দেখি তোমার আনসার দাও তো স্যার। আমাদের সময় কম, আমাদের সবগুলো শেষ করবো, তারপর যদি সময় থাকে দরিদ্রতা দারিদ্রতা শেষ করবো, নাহলে নেক্সট ফ্রি ক্লাসে করে দিব। কেমন? সবাই 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 কমেন্ট করো। দেখি। আচ্ছা কেউ পারি না, তোমরা সবগুলো ডামিশ বাজি। দেখো তোমরা পড়ো না যে পারো না, আর কেসিসিতে ভালো করে পড়ো না আর কি। দেখো আমরা জানি চন্দ্রবিন্দুটা আসলে কোথায় বসে। নাসিক বর্ণ যদি কোনো কারণে উচ্চারণ না হয়, তৎসম্মত শব্দ থেকে যদি কখনো পরিবর্তন হয়, তদ্ভব শব্দ হয়, সেক্ষেত্রে যদি নাসিক বর্ণের উচ্চারণ না হয়, সেক্ষেত্রে জায়গায় আমরা চন্দ্রবিন্দু বসবে। যেমন দেখো কাঁধ, কাদের গিয়েছিল স্কন্দ, তাহলে এখানে দেখা একটা দন্তন ছিল না, স্কন্দ দন্তন একটা ছিল না, দন্তনটার পরিবর্তে আমরা একটা কি দিয়েছি? চন্দ্রবিন্দু। যেমন দেখো আমি তোমাদের সংখ্যা বুঝাই, স্কন্দনা দিয়ে কি বললাম? চন্দ্র। হয়েছে কি? চাঁদ। এই যে একটা দ্বন্দ্ব ছিল না, এটা উচ্চারণ করি না, আমাদের একটা কি দিতে হয়েছে? চাঁদ দিয়ে হয়েছে। এটা ছিল শাঙ্ক, তাহলে শাঙ্ক উয়া ছিল, শাঙ্ক, তাহলে এখন উয়াটা উচ্চারণ করতেছি না, সেই জন্য চন্দ্রবিন্দু দিয়েছি। তার মানে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আবারও বলতেছি, তোমাদের আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন দেখো আমরা বলি না হোসেন ইলিয়াস হোসেন খা, এখন দেখো সিরাজ নবা তোমার কি কা, লোকা একা শেখা, অনেক ধরনের খা বলি না। তাহলে দেখো এখানে যদি এখানে একটা নাসিক বর্ণ আছে, যদি কোনো কারণে নাসিক বর্ণ উচ্চারণ না হয়, তখন আমাদের একটা কি দিতে হবে? চন্দ্রবিন্দু দিতে হবে। আসসালামু আলাইকুম। রিচ একদম কম। তাহলে এবার আসো, এখন দেখো কাঁচ নাকি অঙ্কন, তাহলে এই দুটো আমাদের ভুল, মানে এটা এই দুটো সঠিক আছে, তার মানে এখানে নিচের ভুল প্রয়োগ বলছে, তার মানে এই দুটো সঠিক আছে, তার মানে এই দুটো আমাদের আনসার হবে না। এখন এই দুটার মধ্যে কোনটা হতে পারে? আসো
কাজ বা নাকি আঁকা বাঁকা? দেখো তাহলে এখানে এটার মতো করে আমরা এই জিনিসটা ক্লিয়ার করব। আঁকা শব্দটা আসলে আঁকা ছিল না, এই শব্দটা আসছে অঙ্কন থেকে, অঙ্কন। তাহলে দেখো অঙ্কন থেকে যেহেতু আসছে, আমরা দেখতেছি এখানে একটা উ রয়েছে, আর আমরা জানি উ একটা হচ্ছে নাসিক্য বর্ণ। আর যদি নাসিক্য বর্ণ কোনো কারণে যদি তৎসম শব্দ থেকে যদি তদ্ভব শব্দে পরিবর্তন হয়, তখন এটার জায়গায় আমাদের একটা কি দিতে হবে? চন্দ্রবিন্দু দিতে হবে। তার মানে এটাতে চন্দ্রবিন্দু সঠিক ব্যবহার আছে। এটা আঁকা, আর বাঁকাটা ছিল বঙ্কন। তাহলে বঙ্কনের মধ্যে উ আছে, তার মানে উ তোমার কি হয় নাই, অর্থাৎ তদ্ভব শব্দ যখন হয়েছে এটা চন্দ্রবিন্দু হয়ে গেছে, তার মানে এটাও সঠিক আছে। ঠিক আছে, তার মানে আমাদের ভুলটা হচ্ছে কাজ। কাছের কোনো কঞ্চন মঞ্চন কোনো শব্দ ছিল না, কাজ হচ্ছে তদ্ভব শব্দই ছিল, এটা কোনো সংস্কৃত শব্দ থেকে আসেনি, গ্লাসেস, বুঝছো? সেই জন্য আমাদের উত্তর হচ্ছে এটাই। দেখো এবার, তাহলে দেখো এখন চন্দ্রবিন্দুর ব্যবহার বুঝতে পারছো? তাহলে আমরা প্রত্যেকটা নৈতিকের মধ্যে অনেকগুলো নিয়ম শিখেছি, আগে কেমন করে এমসিকিউ বাদ দিব সেগুলো শিখতেছি, তারপর আমরা বের করার জন্য চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা স্যার এগুলো হ্যাঁ পেইড কোর্সে এগুলো বিস্তারিত পড়ানো হবে, এগুলো তো জাস্ট আমরা ফ্রি ক্লাসে বলতেছি। স্যার আমরা যারা কোর্সে ভর্তি হয়েছি আমাদের লেকচারের শীট কবে দিবে এগুলো স্যাররা বলবে। আর লোকেশন কি বলছো? আচ্ছা আচ্ছা, এগুলো স্যাররা তোমাদেরকে বলে দিবে। ওকে, এবার আসো এরপরের এমসিকিউতে যাই আমরা। দেখো আচ্ছা, এরপরে তো কোনো এমসিকিউ নাই আমাদের অলরেডি। দেখো এবার দারিদ্রতা দরিদ্রতা এগুলো একটু শেষ করে দিই। দেখো আমাদের মূল শব্দ হচ্ছে দরিদ্র, সবাই একটু মনোযোগ দাও। যদি কোনো বিশেষণ পদকে, বিশেষণ পদ, এই যে বিশেষণ পদকে যদি তুমি বিশেষ্য পদে রূপান্তর করতে চাও, বিশেষ্য পদে রূপান্তর করতে চাও, তখন উপায় হচ্ছে দুইটি। কয়টি উপায়? দুইটি। একটা হচ্ছে মূল শব্দের সাথে তুমি যদি জফলা যুক্ত করতে পারো, আর একটা হচ্ছে মূল শব্দের সাথে তয়কাত্তা যুক্ত করতে পারবা। একটা জফলা আর একটা হচ্ছে তয়কাত্তা। ভালো করে খেয়াল করো। তখন যদি জফলা যুক্ত করো সেক্ষেত্রে আদিস্বর বৃদ্ধি করতে হবে। তাহলে স্যার কিছুক্ষণ আগে আমি বলেছিলাম আদিস্বর মানে কি, আদিস্বর বৃদ্ধি মানে কি? আদিস্বর প্লাস করতে হবে, বৃদ্ধি করতে হবে। তাহলে এবার দেখো আমি শিখিয়ে দিচ্ছি। দেখো আমি লিখলাম, সংক্ষেপ একটা লিখলাম চপল, এটা মূল শব্দ। তাহলে এটা একটা বিশেষণ, এটাকে আমরা বিশেষ্য দুইভাবে করতে পারি। দেখো জফলা যুক্ত করে তয়কাত্তা যুক্ত করে। এখন আমি যদি স্যার জফলা যুক্ত করি তখন সেক্ষেত্রে আদিস্বর বৃদ্ধি হবে বলেছিলাম না, তাহলে এটা চপল হবে না, তখন হয়ে যাবে চাপল্য। চাপল্য না, কারণ জফলা যুক্ত হয়েছে সেই জন্য আদিস্বর বৃদ্ধি পেয়েছে। আবার যদি তয়কাত্তা যুক্ত করি তখন সেক্ষেত্রে আদিস্বর বৃদ্ধি করতে পারবে না, তোমাকে বলতে হবে চপলতা। এবার আসো আমাদের আর একটা গুরুত্বপূর্ণ, যেটা এসএসসিতে বেশি আসতো এবং অ্যাডমিশনও তোমরা দেখতে পেয়েছো অলরেডি, এটা হচ্ছে দিন। মূল শব্দ হচ্ছে দিন, বা দীর্ঘইকার হোক বা রস্যইকার হোক। আর আমরা শিখেছিলাম দীর্ঘইকার কিংবা যদি রস্যইকার থাকে তখন বৃদ্ধি ফেলে কি হয়ে যায়? ওইকার হয়ে যায়। তাহলে এখন দেখো মূল শব্দ দিন, এটা হচ্ছে, এটাকে আমরা জফলা যুক্ত করতে পারবো, তয়কাত্তাও যুক্ত করতে পারবো। এখন যদি জফলা যুক্ত করে আদিস্বর বৃদ্ধি করতে হবে, তাহলে এবার দেখো তো দিনকে যখন জফলা যুক্ত করবে তখন কি হবে? এই যে দেখো দৈন্য, এই যে দেখো রস্যইটা কিকার হয়ে গেছে, ওইকার, এই যে এটাকে বলা হয় যে আদিস্বর বৃদ্ধি, কিছুক্ষণ আগে পড়াইছি। এবার দেখো তুমি যদি তয়কাত্তা যুক্ত করো তখন হবে এরকম দি ন তা। কিন্তু আমাদের পরীক্ষায় আমরা সবাই একটা কাজ করি, সেটা হচ্ছে জফলা তয়কাত্তা একসাথে যুক্ত করে দিই। একসাথে যুক্ত করা, যেমন দৈন্যতা, বল না দৈন্যতা প্রশংসনীয় নয়, এই যে এই জিনিসটা ভুল, দৈন্যতা। এবার দারিদ্রটা তোমরা পারবা। এখন তোমরা বলতে পারো, দেখি তোমরা সবাই কমেন্ট করো, দারিদ্রতা নাকি দরিদ্রতা নাকি দারিদ্র, আগে কোনটা সঠিক? তয়কাত্তা দিয়ে একবার করবা, জফলা দিয়ে একবার করবা। দেখো তার মানে আমাদের হচ্ছে মূল শব্দ হচ্ছে দরিদ্র। দেখো তাহলে এই যে এটাকে আমরা দুইভাবে কি করতে পারবো, এটাকে দুইভাবে আমরা বিশেষ পদে রূপান্তর করতে পারবো। একটা হচ্ছে তয়কাত্তা যুক্ত করে, আর একটা হচ্ছে জফলা যুক্ত করে। এই যে দেখো আমি যদি এখন জফলা যুক্ত করি তাহলে আদিস্বর বৃদ্ধি করতে হবে না, তার মানে দারিদ্র শব্দটা সঠিক। আবার যদি বলি আমি স্যার তয়কাত্তা যুক্ত করব, তখন দারিদ্রতা বল, তখন তোমাকে বলতে হবে দরিদ্রতা। এবার বুঝছো কিনা দেখো, তার মানে দারিদ্রতা শব্দটা ভুল। কেন ভুল? দেখো আবারও বোঝাচ্ছি, দারিদ্রতা। দেখি এখানে কোন ধরনের ভুল হয়েছে, দেখো তো এই যে জফলা তয়কাত্তা একসাথে যুক্ত করছি, আর তাছাড়া আমরা জফলা যুক্ত করার কারণে আদিস্বর বৃদ্ধি করেছি। ঠিক আছে, তুমি যদি এখানে তয়কাত্তাটা কেটে দাও তখন ঠিক আছে দারিদ্র, কিন্তু তয়কাত্তা যদি বসাও জফলাও কাটতে হবে,
আদেশ্বর বৃদ্ধি হয়েছে সেটাও কাটতে হবে। স্যার কাইসার হামিদ বলতেছে স্যার আদেশ্বর মানে কি? আদেশ্বর শব্দের অর্থ হচ্ছে আদিতে যেটা স্বরধ্বনি আছে ওটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এতটুকু সবাই বুঝছে কিনা বলো তো? এতটুকু সবাই বুঝছো? কমেন্ট করো। আদিশ্বর মানে হচ্ছে এই যে দেখো আমি তোমাদেরকে বলছি, আবার বলতেছি, এই যে আমরা কিছুক্ষণ আগে পড়াছিলাম যদি ইকো যুক্ত হয় কিংবা জফলা যুক্ত হয় তখন আদেশ্বর বৃদ্ধি পাবে। তাহলে মূল শব্দ কিন্তু স্যার পরিবার না, তাহলে এখন পরিবার যুগ ইক, তখন আমরা কিন্তু পরিবারিক বলি না, আমরা বলি পারিবারিক। তাহলে স্যার আদিশ্বরটা ভালো করে খেয়াল করো, এখানে একটা প না প, আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা কি রয়েছে স্যার? অ রয়েছে না? তাহলে এই অটা কি হয়ে যাবে? আ হয়ে যাবে। পা রি বা রিক, মনে থাকবে? এতটুকু পর্যন্ত বুঝছো? এতটুকু পর্যন্ত সবাই বুঝছো? এবার সবাই কমেন্ট করতো আজকে ক্লাসটা ঠিক মতো বুঝতে পেরেছেন। আমি আবারও সবগুলো একবার করে সামাপ করে একদম প্রথম থেকে, কেমন? কেউ না বুঝলে একবার করে কমেন্ট করো। তোমাদের জন্য এত আয়োজন, তোমরা যদি না বুঝলে হবে না। সেজন্য তোমরা যারা ঘরে বসে অথবা আমরা কি কোচিংয়ে যাইতে ইচ্ছে করতেছে না, এখানে খুব ভালো একটা সার্ভিস পাবো। আমি থাকবো, আনোয়ার স্যার থাকবে, আমার স্যার থাকবে, আমার স্যার ভালো করে পড়াবেন। প্রত্যেকটা বিষয় ফার্স্ট সেকেন্ড প্রত্যেকটা বিষয় ধরে ধরে পড়াবেন। ইতিমধ্যে যে দুটো বিষয় পড়েছো বা আজকে যেগুলো পড়াইছি খুবই গুরুত্বপূর্ণ। তুমি এই জিনিসগুলো, এই যে কিছুক্ষণ আগে যে জিনিসগুলো পড়াইলাম, এগুলো প্রত্যেকটাই হচ্ছে তোমার কি গুরুত্বপূর্ণ, বা সেটির জন্য অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর আছে কিনা তারপর আমি দেখি একটু করে। এই যে এখানে আর কয়েকটা বানান আছে, এগুলো একটু দেখি আমরা। এখানে বলছে কোন শব্দগুচ্ছ বানান শুদ্ধ, দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, এতক্ষণ পর ফাহিম আসলে কিছু বুঝবে না। এবার দেখো গুচ্ছ বানান, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা একটা বাদ দাও। মাস্টার ঠিক আছে, কিন্তু পোস্টার বল, তার মানে এটা ভুল না। মাস্টার ঠিক আছে, কিছুক্ষণ আগে বলছিলাম পোস্টার, কারণ আমরা পোস্টার জানি ইংরেজি শব্দ, তার মানে দ্বন্দ্ব শব্দ, তার মানে এটা ভুল। এখানে বলছে শুদ্ধ কোনটা? তাহলে এবার আসো, ইন্দ্রিয়, আমরা জানি ইন্দ্রজিৎ থেকে ইন্দ্র, তার মানে এটা রস্বইকার হবে, এটা ঠিক থাকবে, এটা ভুল। এবার আসো সু শ্রু সাইটা ঠিক আছে, কিন্তু এটা ভুল, কারণ আমরা জানি সান্ত্বনা বানান হচ্ছে এরকম, শান্ত দন্ত নয় তো নিচে একটা ব হয়, তার মানে এটাও ভুল। তার মানে আনসার কোনটা সঠিক? এটা সঠিক, এটা সঠিক আনসার। কেন আনসার? দেখো এটা হচ্ছে দন্ত, এটা হচ্ছে মূর্ধন্য। আর আমরা জানি পূর্ব, পরা, অপরা, প্রা, এই তিনটা শব্দের মধ্যে হয় যোগ মূর্ধন্য ন, আর মূর্ধন্য ন সবসময় নিচের দিকে হয়, আর বাকি সবগুলোকে দন্ত ন, চিহ্ন, মধ্যাহ্ন, সায়ান্ন সবগুলোকে দন্ত ন। বুঝাইতে পেরেছি এতটুকু? ওকে, আচ্ছা গুড। এবার আসো এরপরে যাই আমরা, এরপরে এমসিকিউতে যাই। চিহ্ন অপরাহ্ন গেল। এবার আসো শুদ্ধ বানান কোনটি এখানে পারবা, ফরাইছি একটা একটা বাদ দি, কেমন? একটা একটা বাদ দি, দেখি তোমরা কমেন্ট করো তো সবাই। স্যার এখানে সবাই কমেন্ট করো তো, আমাদের কিন্তু সময় বেশি নাই, আর 8 মিনিট মতো ক্লাস আছে, কেমন? এটা কমেন্ট করো সবাই। এটা শুদ্ধ তোমার কি শুদ্ধ বানানটা, অর্থাৎ এখানে কোনটা শুদ্ধ বানান কোনটি? দেখো সহযোগিতা ফরাইছি, কারণ আমরা জানি যেগুলোতে দীর্ঘ এখানে এর সাথে যদি তয়কাতা যুক্ত হয় রস্যইকার হয়ে যাবে, তার মানে এটা ভুল। এবারে দেখো স্থায়ী ফরাইছিলাম, তয়ব যুক্ত হলে দীর্ঘিকার রস্যইকার হয়ে যাবে, এটাও ভুল। কৃতি ফরাইছিলাম, আচ্ছা কৃতি, আচ্ছা নিষ্ফল আছে, নিষ্ফল ঠিক না ভুল দেখি আগে। দেখো দন্ত ন দিলাম, তারপরেই কিন্তু রস্যইকার। তাহলে কিছুক্ষণ আগে বলেছিলাম স্যার ওকে আসমা, জাইমা, তারপর হচ্ছে নুরাইয়া, নদী, রিয়া, তাসপিয়া, শাহিদুল ইসলাম, সবাই সেটি করতে দিয়েছে। দেখো নিষ্ফলটা কেন বলে একটু দেখিনি। তারপরও যদি রস্যইকারের পরে যদি সহজ হয় কি আসবে স্যার? কি আসবে বলো তো? মূর্ধন্য স। তাহলে এখানে একটা মূর্ধন্য স হবে। তাহলে এখানে আমরা নিষ্ফলটা মূর্ধন্য স দিলে এটা ভুল। তার মানে এখানে কৃতিত্বটা আনসার, কারণ কৃতি তয়ব যুক্ত হয়েছে, দীর্ঘিকার কিকার হয়েছে, রস্যইকার হয়েছে। এবার এটাতে আনসার যাও। এখন আসো কোনটি শুদ্ধ বানান এখানে? পুরস্কারে ভুল আছে, ভুল আছে অবশ্যই। দেখো কেন ভুল, দেখো পরশকর্পু ববীন্দ্র, তার মানে অ আছে, এরপরে দন্ত সকার হবে, তার মানে এখানে দিয়েছে কি স্যার? মধ্যরস, তার মানে এটাও ভুল। এবার আসো মুমূর্ষতে যাই, কারণ মুমূর্ষ না মুমূর্ষু, তার মানে এখানে একটা তোমার কি এখানে রস্যকার দীর্ঘকার রস্যকার হবে, এটাও ভুল। আচ্ছা এবার আসো আবিষ্কারটাও দেখে ফেলি, যেহেতু সার্থকটা আমরা এখনো জানি না নিয়ম, সেজন্য আবিষ্কারটা দেখবো। তাহলে সরিয়া বরস্যইকার বি, রস্যইকার আছে, রস্যইকারের পর আসলে তোমার কি হবে? মূর্ধন্য স, তার মানে এখানে দিয়েছে দন্ত স, তার মানে এটাও ভুল। শুদ্ধ উচ্চারণ কোনটা? তোমরা যেটা বলেছো 3 নম্বর। 10 নম্বরও বলে দিয়েছে অলরেডি।
নার্গিস আক্তার বলেছে গ গ, তার মানে এখানে আনসার হচ্ছে গ। গুড, বুঝছো কিনা বলো সবাই। এবার আসো এরপরটাতে যাই আমরা। কোন বানানটি ঠিক? এই যা, তারপর দেখে ফেলছো। তারপরে বলে দেখো নিয়মটা শিখো। প্রথমে আমরা পূর্ব বানান দেখবো, আর পূর্ব বানান জানি আমরা দীর্ঘকার, তার মানে এখানে যেগুলো রস্যকার আছে এগুলো সবগুলো বাদ দিব। রস্যকার এটাতে আছে, এটাতে আছে, এই দুটা বাদ দিলাম। এখন এই দুটাতেই তো দীর্ঘকার আছে, এই দুটা থেকে যে কোনো একটা হবে। তো সেক্ষেত্রে বুত নিয়ে একটা নিয়ম আছে। বুত, বুতুরে, অদ্ভুত, তিনটা বানান বলতেছি। একটা হচ্ছে বুত, আরেকটা হচ্ছে বু থু রে, আরেকটা হচ্ছে অদ্ভুত। এই তিনটা বানানে রস্য উকার, আর যা বুত আছে সবগুলো দীর্ঘ উকার। তার মানে এখন এখানে দেখো অদ্ভুত নাই, অদ্ভুত নাই, বুতুরও নাই, বুত নাই, তার মানে এগুলো ছাড়া তার মানে দীর্ঘকার হবে। তার মানে এখানে খ নম্বর আনসারটাই সঠিক, এটা ভুল। বুঝছো কিনা দেখো, বুঝছো কিনা দেখো। 11 গ। আচ্ছা 11 গ তুমি বলেছো রিয়া, প্রিন্সেস প্রিয়া, অনেকেই শেষ পর্যন্ত থাকতে পারে, অনেক কম মানুষ। আরেকবার করে শেয়ার করে দাও তোমরা শেষ পৌঁছতে এসে। আচ্ছা তাহলে আমরা এটা এতটুকু পর্যন্ত পড়েছি না? আচ্ছা এরপরে আসো, এরপর আমরা যদি যাই এরপরের প্রশ্ন দেখো। স্মরণ শব্দের উচ্চারণটা তো তোমরা পারবা, উচ্চারণটা আমাদের নাই। দেখো আমাদের বেয়েছে কিন্তু অলরেডি তোমরা জানো, বলতে পারছে আমাদের আনোয়ার স্যার আছে, খুব ভালো ক্লাস নেন। তারপর রাফি স্যার, আনোয়ার স্যার ইকোনমিক্স খুব ভালো পারে, এবং এইবারে তোমাদের সাথে অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর হিসেবে থাকছে, যিনি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে চিত পারে। তারপরে আছে রাসেল ভাই, ইয়াসিন ভাই থেকে শুরু করে অজয় ভাই, হাসান ভাই, আরও রয়েছে সুজয় ভাই, নাজিম ভাই এবং আমি সহ, দেখতে পাচ্ছ তোমরা। এবং খুব দামাক একটা আয়োজন হতে যাচ্ছে আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছা অ্যাডমিশনে। তোমরা যারা এখন অ্যাডমিশন নাও নাই সবাই তারা অ্যাডমিশন নিয়ে নাও। এখানে কোর্স ফি আমাদের কিন্তু দেখো অলরেডি মাত্র 2500 টাকা কোর্স ফি। এমনও যদি কোর্স ফি তোমার কি 5000 টাকা, যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হওয়া এখন, তাহলে তোমাদের কোর্স ফি মাত্র 2500 টাকা। তোমরা চাইলে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, চাইলে না। এখানে তোমরা দেখতেছো অলরেডি ফ্রি ক্লাস করেছো, কে কেমন পড়াচ্ছে। এবং এবার আমাদের ইংরেজির মধ্যে কিন্তু দামাকা থাকছে, এহসান স্যার থাকছে, অজয় স্যার থাকছে। এছাড়া তোমরা অ্যাকাউন্টিং একটা দামাকা দেখতে পাচ্ছ, তোমাদের ইকোনমিক্স আনোয়ার স্যার কিন্তু এবার অ্যাকাউন্টিং নিয়ে আসছে। তাহলে এখন উনি কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো এখন উনি কীভাবে অ্যাকাউন্টিং পড়াবে এগুলো তোমরা জানো, দু একটা ক্লাস অলরেডি করেছো। আর এছাড়া তো বাংলার জন্য আমাদের শ্রদ্ধা আনোয়ার কবি স্যার আছে। তাছাড়া তো আমরা তো মনে করো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, ঠিক আছে। আর ম্যানেজমেন্টের জন্য বা ফাইন্যান্সের জন্য যা যা আছে, রাফি স্যার আজকে 12 বছর অভিজ্ঞতা। এখানে এবারে সেরা একটা ফাইনাল নিয়ে আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছা অ্যাডমিশন শুরু হয়েছে। যদিও গতবারে অনেক স্টুডেন্ট আমাদের কাছ থেকে কি বিভিন্ন ভার্সিটিতে ঠিক আছে, তাই আমাদের এই ডিসকাউন্টটা মনে হয় আর কয়দিন থাকবে, দেওয়া নাই। আচ্ছা 15 সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হবে। আজকে কত তারিখ দেখো। তোমরা যারা ভর্তি হও নাই সবাইকে আমি অনুরোধ জানাবো, এবং তোমরা তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে বলবো। অনেকেই গ্রাম অঞ্চলে অনেকে আছে যে কি জানো, আমার স্টুডেন্ট আছে, অনেকে বলছে স্যার আমি তো হচ্ছে ভর্তি হতে পারবো না, আমি কি করবো। তখন সেক্ষেত্রে আমি বলি যে তুমি অনলাইনে ভর্তি হয়েছো আমাদের এখানে, বুঝছো। তো সেই জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো তোমরা এখানে ভর্তি হয়ে যাও। দেখতে পাচ্ছ আমার মতো নুরানি চেহারা মানুষ একটাকেও দেখতে পাচ্ছ তোমরা না, সবচেয়ে ক্ষুদ্র মানুষ। তো ঠিক আছে, তাহলে সবাই তোমরা কি কোর্সে এনরোল করে ফেলো। আর বেশি দিন নাই কিন্তু, ডিসকাউন্ট 5000 টাকা হয়ে গেলে কিন্তু তোমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। 15 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, সেই জন্য আমি অনুরোধ জানাবো তোমরা সবাই 15 তারিখের আগে ভর্তি হয়ে যাবে। তো আর আজকে আর পড়াচ্ছি না, অনেকক্ষণ পড়াইলাম, জানি না কি পড়াইছি, তোমরা হয়তো অনেকক্ষণ বক শুনেছ। তা আজকে তোমাদেরকে এই জানি আমি আমাদের ক্লাস শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজের প্রাণের পরিচর্যা করো এবং নিজের হৃদয়কে সবসময় ভালোবাসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ইয়েস স্যার আমি জানি স্যার, আচ্ছা ঠিক আছে, ওকে।